এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভিতর আছি এবং এই চারুকলা অনুষদের ভিতর আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বৈশাখের যে আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রা উপলক্ষে শেখ হাসিনার যে প্রতিকৃতি বানানো হয়েছিল, সেই প্রতিকৃতি কিন্তু আজ ফজরের সময় এসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যতদূর জেনেছি, ফজরের সময় কেউ ইচ্ছাপ্রণোদিতভাবে এসে এখানে আগুন দেয় এবং সেই আগুনে শেখ হাসিনার যে প্রতিকৃতি সেটি পুড়ে যায় এবং এর পাশাপাশি পাশে রাখা অন্য আরেকটি প্রতিকৃতিতেও আগুনটি ছড়িয়ে পড়ে এবং সেই আগুন কিন্তু এখন আগুনের ফলে যে ক্ষতিটা হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে প্রফেসর যেমনটা বললো আর কি, যে আসলে ঠিক ফজরের সময়টাতে যখন মসজিদের নামাজ দাঁড়িয়ে গেছে, ওই সময়টাতে মূলত কেউ একজন এখানে এসে ইচ্ছাকৃতভাবে এমনকি এমন কিছু ইউজ করা হয়েছে যার কারণে আগুনটা ইনস্ট্যান্ট ধরেই আর কি সব জ্বালিয়ে পড়িয়ে দিয়েছে। এটা ইনস্ট্যান্ট বন্ধ করার কোনো উপায় ছিল না তাদের কাছে। এখানে মূলত আমরা কয়েকজন সিকিউরিটি গার্ডের সাথে কথা বললাম দায়িত্বরত, ওনারা বললো যে এখানে মূলত ককটেল বডি কয়েকজন থাকে আর কি, এমনকি তারাই মূলত এটা দেখাশোনা করে, এমনকি পুলিশের কয়েকজন থাকে, কর্মকর্তা থাকে। তো যখন ফজরের সময়টাতে ওই যে ককটেল বডি বললো যে ঠিক আছে আমরা ফজর নামাজটা পড়ে আসি, আপনারা এই জায়গাটা দেখেন, আমরা পরে আসি আবার এখানে আসতেছি। ঠিক এই সময়টাতেই ওরাও হয়তো কিছুটা বেখেয়ালি ছিল, ওরাও আসে নাই। ককটেল বডিও তার যে দায়িত্ব ওখান থেকে লিভ নিয়ে ফজর নামাজটা পড়তে গেছে। ঠিক এই সময়টাতে আর কি এই ঘটনাটা ঘটে। এমনকি ইনস্ট্যান্ট যে ফায়ার সার্ভিস এসে এটা করবে, সেই সময়টা তো আসলে কেউ পায় নাই আলটিমেটলি, বা আস্তে আস্তে পুরো আপনাদের আমাদের পুরো অংশটা জ্বলে গেছে। এমনকি পাশাপাশি যে শান্তির পায়রাটা তারও বেশিরভাগ অংশ আসলে ভস্ম হয়ে গেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি প্রশ্ন রাখবো, আপনার কি মনে হয় যে যেহেতু এমন একটা সময় যে সময়ে সাধারণত প্রক্টোরিয়াল টিমের কেউ না থাকে, এই তথ্য কি আসলে ভার্সিটির ভিতরের মানুষেরই জানা যে প্রক্টোরিয়াল টিম কখন নিরাপত্তায় থাকে আর না থাকে? তো সেক্ষেত্রে ভিতরের কেউ বা এনাদের প্রতি নজর রেখে কোনো ঘটনা ঘটেছে কিনা, এরকম কোনো কিছু আঁচ করতে পারছেন কিনা? আসলে এই বিষয়টা তো বলা কষ্টকর। এখানে যেহেতু কয়েকটা এখানে প্রায় 4 থেকে 5টা সিসিটিভি ক্যামেরা আছে যে এখানে ফিট করা, এখন এটা দেখলেও আসলে আলটিমেটলি বলা যাবে। প্রফেসর যেমনটা বললো যে এটা আসলে ইচ্ছাকৃত করা হয়েছে, এমনকি এমন ধাতব পদার্থ ইউজ করা হয়েছে যার ফলে এটা আসলে তাৎক্ষণিক নিবানো সম্ভব হয়নি। এমনকি এটা যে পরিকল্পিত, এটা আসলে প্রফেসরের ইয়াতেই বোঝা যাচ্ছে আর কি, বিস্তারিত তদন্তের মাধ্যমে বোঝা যাবে আর কি। এখন আসলে কিছু বলা। সিসিটিভি ক্যামেরার কথা যেটা বলছিলেন, এখানে তো সিসিটিভি ক্যামেরা বেশ কয়েকটা আছে, তো সেক্ষেত্রে কতটুকু আশাবাদী আপনারা যে শিক্ষার্থী হিসেবে যে বহিরাগত একজন এসে ক্যাম্পাসের ভিতর, ঢাবি ক্যাম্পাসের ভিতরে এরকম একটি কাজ করে দিয়ে গেল, তাকে শনাক্ত করার বিষয়ে কতটুকু আশাবাদী আপনারা? আমাদের যেহেতু নতুন পড়াশোনা, আমরা আসলে সম্পূর্ণ আশাবাদী। মানে বলতে চাই যে আসলে এমন একটা যে মূল আকর্ষণ এটা আমাদের মঙ্গল শোভাযাত্রার, যে ফ্যাসিবাদের মুখাবয়ব, সেটাই পুরোপুরি বর্ষা হয়ে গেছে। এটা আলটিমেটলি শকিং। এমন একটা সময়ে বর্ষা হয়ে গেছে যে আজকে আবার মার্চ ফর ফিলিস্তিন কার্যক্রম রয়েছে, 2 দিন পরে আমাদের মঙ্গল শোভাযাত্রা। এমন একটা সময়ে এই ঘটনাটা আসলে আনএক্সপেক্টেড। প্রশাসনের আরও একটু দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল, যদি আমরা তেমনটা দেখি নেই। আশা করি প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নেবে। আচ্ছা, আমরা দেখি যে এই শাহবাগ থানার অভ্যন্তরীণ যে জায়গাগুলো আছে, শাহবাগ মোড় বলেন কিংবা রাজু ভাস্কর্য বলেন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান বলেন, এই জায়গাগুলোতে প্রশাসন কাজ করলেও প্রশাসনের যতই চেষ্টা থাকুক তবুও আন্দোলনগুলো দমানো বা অন্যান্য বিষয়গুলোর কারণে কিন্তু পুলিশ প্রশাসন একটু বেগ পায় তাদের কাজে। তো সেই জায়গা থেকে আসলে এই ঘটনাটা প্রশাসনকে কতটুকু নাড়া দিবে? নিশ্চয়ই, যেহেতু এই বছর হচ্ছে আমরা জুলাই বিপ্লব দেখলাম, নতুন সরকার, সব বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন, তো এই বিষয়টাকে সার্বজনীন করার জন্য বিশ্ববিদ্যালয় বিস্তর পরিকল্পনা গ্রহণ করছে। এমনকি এই বিষয়কে নিয়ে আসলে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় তোড়জোড় শুরু করছে বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায়। যেন আপনারা জানেন যে আগে মঙ্গল শোভাযাত্রা ছিল এক ধরনের পার্শিয়ালি আর কি, যে বলা হতো যে ফ্যাসিবাদের উদ্দেশ্যে সার্ভ করে এই মঙ্গল শোভাযাত্রা। পরবর্তী মঙ্গল শোভাযাত্রাকে যেন সার্বজনীন করা যায়, ইনক্লুসিভ করা যায়, এই জন্য বিশ্ববিদ্যালয়ে যা করা দরকার সব ধরনের ব্যবস্থা নিতে আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। বাট এমন একটা সময় ঠিক মঙ্গল শোভাযাত্রার 2 দিন আগে এসে এমন একটা ঘটনা ঘটা পুরোপুরি আনএক্সপেক্টেড। আমি বলবো যে প্রশাসনের যে যারা কর্তব্যরত তাদের দুর্বলতার কারণে মূলত এমনটা হয়েছে। আশা করি একটা প্রতিকার হবে, আমরা এটা আশা করছি।
ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে। আমরা কথা বলছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে, যিনি আমাদেরকে জানালেন এই যে শেখ হাসিনার এই যে প্রতিকৃতি, এই প্রতিকৃতির যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আমাদেরকে জানালেন। বললেন একটি ধাতব পদার্থ এখানে ব্যবহার করা হয়েছে, যেই ধাতব পদার্থর কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আগুনটি নিভাতে অক্ষম হয়ে যায়। সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে পানীয় ব্যবহার করা হয়েছে যথেষ্ট, যে কারণে এখানে কাদার সৃষ্টি হয়েছে। আমরা সেই পানি ব্যবহারের যে উৎস, সেই উৎসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই উৎস থেকেই হয়তো পানি নিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করা হয়েছিল, কারণ আমরা দেখছি ওইখানের যে পানির স্তর, সেই পানির স্তর কিন্তু কম আছে। এর পাশাপাশি যে পায়রা নামক যে প্রতিকৃতিটি রয়েছে, সেই প্রতিকৃতির বেশ কিছু অংশও কিন্তু জ্বলে গিয়েছে। ঠিক যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার অল্প কিছুদিন আগে, অর্থাৎ আগামী পরশুদিন এই পহেলা বৈশাখ উপলক্ষে এই প্রতিকৃতিটি নিয়ে কিন্তু আনন্দ শোভাযাত্রা, যে নতুন নাম হয়েছে, সেই আনন্দ শোভাযাত্রা করার কথা ছিল। তবে সেই শোভাযাত্রা শুরু হওয়ার পূর্বেই এরকম একটি ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং এখানে প্রশাসনের বিষয়টিও শিক্ষার্থীরা নিয়ে আসছেন যে এখানে হয়তো প্রশাসনের ও কোনো না কোনো বিষয়টি রয়েছে। এখানে 36শে জুলাই, অর্থাৎ যেদিন আওয়ামী সরকারের পতন হয়েছিল 5ই আগস্ট, সেই দিনটাকে জুলাই মাসের সাথে, জুলাই অভ্যুত্থানের সাথে সম্মিলিতভাবে 36শে জুলাই বলা হতো। সেই জুলাই 36-এর আগুন লেগেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম চারুকলা অনুষদ থেকে এই যে শেখ হাসিনার প্রতিকৃতিতে যে আগুন, সেই আগুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।